রাঁধুনি হালিম মিক্স দিয়ে কীভাবে খুব সহজেই হালিম রান্না করা যায় সেটাই আমি শেয়ার করব। এদিকে প্যাকেটগুলো কেটে আমি মিক্সড করা ডালগুলোকে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টা হালিম মিক্সড ইউজ করেছি। তো আগে থেকে আমি একটু কুসুম গরম পানি করে রেখেছিলাম, সেই পানিগুলোকে ডালের সাথে ভালো করে মিক্সড করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজ নিয়ে দিচ্ছি আমি। এই পেঁয়াজগুলোকে আমি আগে বেরেস্তা করে নিব, তাই পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তো রোজার দিন ছাড়া আসলে খুব একটা হালিম খাওয়া হয় না, আজকে আমার খুব হালিম খেতে ইচ্ছে করলো, তাই হালিম রান্না করলাম। তো আমার এদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি কিছু অংশ বেরেস্তা পরে হালিমের পরের অংশে ইউজ করার জন্য রেখে দিব, আর কিছু অংশ দিয়ে মাংস রান্না করব। তো বেরেস্তাগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইদিকে বেরেস্তার উপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিব আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসের টুকরাগুলো। তো এখানে আমি মশলা দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং রাঁধুনি মশলার প্যাকেটের যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব একটু লবণ। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মাংসের সাথে মিলিয়ে নিব। আমার মাংসের সাথে মশলাগুলো মিলানো হয়ে গেছে। আমি এটাকে ভালো করে এখন একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। হালিম খেতে ভালোবাসে না আমার মনে হয় এরকম লোক খুব কমই আছে। আর এটা আজকের হালিমটা আমি গরুর মাথার মাংস দিয়ে রান্না করেছি। গরুর মাথা দিয়ে হালিম খুবই সুস্বাদু হয়। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো মোটামুটি হয়ে আসছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালগুলো আমি হালিম মিক্সডের মধ্যে মাংসের মধ্যে ঢেলে দিব। তো ঢেলে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিব আরও কিছু পানি, কারণ ডালগুলো ভালো করে সিদ্ধ হতে হলে অনেক পানি লাগবে। পানিগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ ডাল খুব সহজেই নিচে লেগে যায়। এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার হালিম রান্না মোটামুটি হয়ে আসছে। আর এইদিকে আমি একটু ধনেপাতা, কাঁচামরিচ, লেবু, আদা কুচি কেটে রেখেছি। এখন আমি হালিমের মধ্যে আগে থেকে রেখে দেওয়া বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার বেরেস্তা দেওয়া শেষ। এখন দিয়ে দিব আমি কিছু ধনেপাতা, কারণ ধনেপাতা না দিলে হালিমের আসল টেস্টেই আসে না। এখন দিয়ে দিব একটু আদা কুচি। চারিদিকে সব দিকে ভালো করে ছিটিয়ে দিতে হবে যেন সব দিকে গন্ধটা ছড়ায়। এটাকে কিছুক্ষণের জন্য আমি আবার একটু ঢেকে রেখে দিব যেন মাংসের সাথে গন্ধটা ভালো করে মিক্সড হয়ে যায়। এদিকে আমি সার্ভিং ডিশে হালিমগুলোকে ঢেলে পরিবেশন করার জন্য প্রস্তুত করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে